বাটনটাতে ক্লিক করি, তারপর এরকম একটা ইন্টারফেস আমরা সবাই দেখতে পাবো। তো এখানে যে দুইটা বিষয় আছে সেটা হচ্ছে এখানে একটা পেড এবং যেই আনপেড দুইটা বিষয় আছে। তো আমরা যদি নো ওয়াটারমার্ক, কোনো ওয়াটারমার্ক ছাড়া যদি আমাদের ভিডিওটা ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু আমাদের পেড ভার্সনটা লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে যেই দুইটা অপশন আছে, একটার পাশে কিন্তু একটা মুকুট চিহ্ন, সেটা মানে বোঝাচ্ছে আমাদেরকে যে এটা আমাদেরকে পেড করে নিতে হবে। তো আমাদের পেড করার দরকার নেই। আমরা অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ভিডিওর ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করতে হয়। তো আমরা এখান থেকে ভিডিওটা ওয়াটারমার্ক সহ ডাউনলোড করব এবং ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করতে হয় পুরোপুরি সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। তো এই ধরনের ভিডিওগুলি কিন্তু খুবই ইউজফুল। তো এরকম ভিডিও আপনারা সচরাচর এদিক ওদিক পাবেন না। তো এরকম ভিডিও যদি আপনাদের লাগে এবং ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আমি এখানে দেখাচ্ছি, আমি এখানে স্টক ওয়াটারমার্কটা সিলেক্ট করে দিলাম, মানে হচ্ছে আমি নন পেড যেই ভার্সনটা আছে সেটাই ব্যবহার করতে চাচ্ছি। তো এখান থেকে আমি নর্মাল করে দিলাম। আর আমাদের ভিডিওটা কত পিক্সেল, এখানে 1080 পিক্সেল ওটাই আমি রাখতে চাচ্ছি। তো এখান থেকে 4K করা যাচ্ছে না, কারণ তো বুঝতেই পারছেন আমাদের পেড নেই। তো এরকম সিলেক্ট করে দেওয়ার পর যে এখানে কন্টিনিউ চলে আসছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি একা এই পেড ভার্সনটা দিয়ে ক্লিক করে দিই তাহলে কিন্তু আপগ্রেড করতে বলছে। আর সম্পূর্ণ আমি যখন আনপেড ভার্সন সম্পূর্ণটা ব্যবহার করি তাহলে কিন্তু কন্টিনিউটা চলে আসছে। তো এখানে আমি সিম্পলি কন্টিনিউতে ক্লিক করতে পারি ভিডিওটা ডাউনলোড করার জন্য। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা ডাউনলোড করার জন্য প্রিপেয়ারিং হচ্ছে, মানে আমাদের ভিডিওটা রেন্ডারিং হচ্ছে। তো রেন্ডারিং, আপনারা যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন এবং ভিডিও এডিটিং করেন, একটা ভিডিও কিন্তু সম্পূর্ণ হওয়ার পর আমাদের কিন্তু ভিডিওটা রেন্ডারিং করতে হয়। তো আমরা যারা এআই দিয়ে ভিডিও তৈরি করলাম, তো আমাদের কিন্তু এআই থেকেও ভিডিওটা রেন্ডারিং করে ডাউনলোড করতে হবে। তো এটা আপনারা দেখতে 100% হয়ে গেছে। তো ভিডিও লং বা শর্ট এর ক্ষেত্রে কিন্তু এটা টাইমটা ডিপেন্ড করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ভিডিওটা কিন্তু প্রিপেয়ারিং ডাউনলোড হওয়ার পর যখন এক্সপোর্টেড সাকসেসফুলি হয়ে গেছে, রেন্ডারিং কমপ্লিট হয়ে গেছে 100%, তারপর কিন্তু আমাকে কোথাও কোনো ক্লিক করতে হয়নি, অটোমেটিকলি কিন্তু ভিডিওটা এখানে ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর টপিকটা কিন্তু এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং। আপনারা আমার প্রিভিয়াস যেই ভিডিওগুলি সেই ভিডিওগুলিতে আপনারা দেখছেন আমি কিভাবে একটা টপিক ব্যবহার করেছিলাম একটা ভিডিও তৈরি করার জন্য। তো সেই টপিকের নামটা কিন্তু এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা কিন্তু আমার ডাউনলোড করা শেষ। তো ভিডিওটা যদি আমি প্লে করি, ভিডিওটা একটু প্লে করে আমি আপনাদেরকে দেখাতে চাই। দেখেন কত সুন্দর একটা ভিডিও এবং কত সুন্দর একটা ভয়েস, কত সুন্দর একটা ভয়েস দিয়ে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসছে, একদম অরিজিনাল মনে হচ্ছে। মানে একদম বোঝাই যাচ্ছে না যে আমাদের ভিডিওটা হচ্ছে এআই দিয়ে তৈরি করেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে কিছু ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্ক গুলোই আমরা রিমুভ করব পরবর্তী একটা ভিডিওতে। অবশ্যই আমি দেখিয়ে দিব যে কিভাবে সেই ওয়াটারমার্ক গুলি রিমুভ করতে হয়। আমরা যখন ভিডিওটা ইউটিউবে আপলোড করব অবশ্যই ওয়াটারমার্ক গুলি আমাদের রিমুভ করতে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সম্পূর্ণ প্রসেসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা ভিডিওর নিচে একটা কমেন্ট করে দিতে পারেন, সেই কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং এই ধরনের ভিডিওগুলি সেই আপনাদের যে প্রবলেমটা হবে সেই প্রবলেম অনুযায়ী কিন্তু আমি ভিডিও তৈরি করে আপলোড করতে থাকবো, যাতে আপনারা খুব সহজেই এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।